করলা দিয়ে ট্যাংরা মাছ রান্না হয়েছে। পানি লবণ পানি উঠতেছে। পোনাটা একটু দেখেন দি সই ধরে নাই মুন্সি রে, ও কান মাছ না, আয়রা মাছের পোনা চিত্রা চিত্রা। ভাই পান্তা ভাতে লবণ কম হয়েছে। আমরা এখানে পুলে বসে বাতাস পাচ্ছি না। পশুর নদীর পাড় থেকে সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। রাতে দারুণ একটা ঘুম হয়েছে। পানির স্রোত দেখে বুঝতেছেন না। নদীতে এখন ভাটা হচ্ছে। ঘুম ভাঙার পরে হাত মুখ ধুয়েই চায়ের আবদার করলাম। ভাই বিস্কিটের প্যাকেটটা মনে হচ্ছে প্যাকেট তো আনেননি, বাক্স আনছেন। কি অবস্থাটা করে দিবে এর ভিতরে যে কায়দা কালাম দেখতেছি। ওরে দেখি দেখি পলিথিন দেখি কয় 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 লেয়ার। এই পলিথিন, এই বাইরে পলিথিন, এই আবার এই প্যাকেটে পলিথিন, হ্যাঁ এই যে শুধু কাগজ। সেটাই সেটাই। দাও দিয়ে বিস্কিট কাটতেছেন। বিস্কিটের আমার আবার দাঁত দিয়ে ছিঁড়া অভ্যাস কম। অমূল শিওলি পারে কে ছিঁড়তিছে দাঁত দিয়ে ছিঁড়তি পারে। মাসে কমান্ড করেছে খবিস কয় না পাইছে দাঁত দেখে আসছিলে তা খাবে। আমি বললাম এমনি খাতে গেলেও তো দাঁত লাগবে, তাই আগের তো ব্যবহার করতেছে। ওরে বাতাস, ইঞ্জিনের মতো যাচ্ছে নৌকা। রাতে বেশ বাতাস ছিল, তবে সকালটা বেশ থমথমে। আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে, তবে বৃষ্টির কোনো আশা নেই। ও বিস্কিট নাও যান। নদীতে অদ্ভুত জীবন কাটে মানুষের, বিশেষ করে এই লবণ জলের জনপদে। সকালটা একদম নীরবে হয়, তবে মানুষ কাজে নেমে পড়ে। লবণ পানির জীবন বলে কথা। যাই হোক, আমরা চা বিস্কিট খাচ্ছিলাম, এর মধ্যে সর্দারের বাড়ির লোকজন এসে হাজির দেখা করার জন্য। ও বুকে সাথে করে নিয়ে আসছে। ও দেখিনি এক সময় কেমন দেখছে। ওরে বাবা, ফুল পার্টি আসছে। আসছি দাঁড়াও। ও জিয়াদুল, সর্দার। চা বিস্কিট খেয়ে সর্দারের ছোট ছেলে জিয়াদুল বিদায় নিল তার দাদিকে সাথে নিয়ে। আমরাও নেমে পড়লাম। এখন জ্বর হচ্ছে যদিও, কিন্তু পানি ওঠেনি, শুকনো আছে আশপাশটা। একটু হেঁটে বেড়াবো। আমাদের আশেপাশেই পোনা ধরার নৌকাগুলো এসে ভিড়েছে। মুকুল ভাই, এই বাবা কি অবস্থা তোমাদের? আছি ভালো, আছি ভালো। মাইজেটা কই? বাড়ি গেছে? কিরকম পাইলা কালকে পোনা? রে সর্বনাশ, মেলা তো। এখন তো পোনা ভর্তি নাকি? আমার সজুল কাকু কি ওইদিকে উঠছে না নিচে? সজুল কাকু খুঁজতেছি তাকে আমি। তাহলে বাগদা 700 আর 1000 পাইছো কি গলদা? এই জায়গাটা ভীষণ সুন্দর। মে মাসের শেষের দিকের ঘটনা। তখন পুরো নদী জুড়েই পোনা ধরা চলছিল। মেলা তো। আরে সর্বনাশ, আমাদের শহীদুল কাকু আছে না? শহীদুল কাকু তো মেলা পোনা পাইছে শুনলাম। দেখা হলে বলেন যে ভাইপো বেতন চাইছে, বেতন দেয়নি কিন্তু। ঠিক আছে, আমার কাজের বেতন দেয়নি তো। এখন যেহেতু টাকা রোজগার করতেছে দিনে হাজার হাজার, নাকি না? হাজিরা কই, বেতন দেয়নি, বেতন দেয়নি, ভিডিও আছে। হ্যাঁ, কয় হাজির মানে কি দিনের পর দিন? তো বেতন পাবো না। আমাদের শহীদুল কাকু, এই ওরা কই গেল আমাকে রেখে? এই যে আমাদের থাকার জায়গা। এই জোয়ার আসলে তারপরে ভাসবো আমরা। জোয়ার চলছে, তবে পানি উঠতে আরও সময় লাগবে। আমাদের ট্রলারটি ভাসতে সময় লাগবে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা। চারপাশটা ঘুরে ফিরে যখন আসি, তখন পানি অনেকটা বেড়েছে। আমাদের জাহাঙ্গীর জামাই, এবাদুল কাকারা ট্রলারটি পাড়ে ফেরানোর চেষ্টা করছেন। আমরা এখান থেকে উঠব।
পশুর নদীতে ট্রলার ভাসানোর আগে কিছু বাজার সদা সেরে নিলাম। এ কি ও কাকু কি কাহিনী কি এত বড় বড় দুইটা লাগে ধরলেন কি করে? হ্যাঁ ও ধরিছে দেখুন তারপরে গলা ছিলা মুরগি স্বাদ দেশি মানে পিওর স্বাদও খুঁজতেছে। এটা তোলেন দেখি কত কেজি তো জ্বালাবে না ওখানে রাখেন দেখি দেখি আগে দেখি দাঁড়ায় কিনা কিছুক্ষণ। আরে 3 কেজি 150 গ্রাম। আমরা পথের বড় বাজার থেকে বাজার সদা করে যেতেই পারি, কিন্তু সচরাচর চেষ্টা করি একেবারে বাড়িঘর থেকে বাজার সদা করার। গ্রামের মানুষদের ঘরে যে সবজি থাকে, যে হাঁস মুরগি থাকে, সেগুলো কেনার চেষ্টা করি সবসময়। পাশাপাশি একেবারে স্থানীয় বাজার থেকে বাকি বাজারগুলো করি। যাই হোক, আমাদের বাজার সদার কাজ আগে থেকেই করে রাখা ছিল। মুরগি কেনা বাকি ছিল। মুরগিটা আমরা কিনে নিচ্ছি কারণ পশুর নদীতে এখন শুধু পোনা ধরার জাল, বড় মাছের কোনো জালই নেই। পোনার জালে গিজ গিজ করছে পশুর নদী। আমরা সামনে যে ভাটা রয়েছে সেই ভাটায় রওনা দিব। আমাদের ট্রলারে উঠে বসছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কত সুন্দরভাবে বেলায়েত ভাই এবং কাকুরা মিলে সাজিয়েছেন এই ছোট্ট ট্রলারটি। আমরা রওনা দিচ্ছি। ঠেলে নেওয়া লাগতো না? এক কিকে স্টার্ট হয় না। কি ইঞ্জিন এটা? ডয়েস হ্যাঁ ডয়েস ডয়েস তো এক কিকে স্টার্ট হবে না। দাদা ভাই স্টার্ট নিচ্ছে না আপনার ভাইয়ের মেশিন। ইঞ্জিন স্টার্ট দিতে পারতেছে না তো। বাইরে কিন্তু বেশি ঠান্ডা হবে। আচ্ছা, আমার ব্যাগে রাখুন। দেখা যায় সর্দার একটু লজ্জা পাইছে। কি ভাই, আমার খেলা নেই, আপনি খান। বন্ধ করা দড়িটা টান বেঁধেছিল। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তেলের লাইন খোলা টান দেওয়া ছিল। ইঞ্জিন চালু করে পশুর নদী ধরে সোজা উল্টো পাশে চলে গেলাম। সেখানে আমাদের শহীদুল কাকু সহ পরিচিত আরও অনেক পোনা শিকারীরা জাল পেতে বসেছেন। কাকু আসসালামু আলাইকুম। আজকে বেতন না নিয়ে যাচ্ছি না। হাজার হাজার টাকা রোজগার করতেছেন আর আমার বেতন না দিয়ে রাখছে আমার কাকু। কাকু কত ভালো হয়েছে হিসাব করেন। এই লেগে গেল। হ্যাঁ, কাকুরে সেলুট দিলে উত্তর দেয় না, গালি দিলে বলে হ্যাঁ। কাকা প্রথমটা আপনার। আরে বাবা রে, নদী তো মাথা মাথা ব্লক। হ্যাঁ, এই এর মধ্যে এই বড় বড় ফাঁসা মাছ বাঁধতেছে। কাকু ফাঁসা মাছও বাঁধাচ্ছেন এই জালে? সর্বনাশ। কি মুন্সি? সুন্দর প্রেম ভাই। ও ভাইয়া কি রানলেন? ওরে বাবা, এ তো ফ্রিজের মধ্যে ঢাকা দেওয়া দেখলাম। করলা দিয়ে ট্যাংরা মাছ। না না, ভাত দিতে হবে না, আমরা আমাদের রান্না হয়েছে। এই পানি, লবণ পানি উঠতেছে। থাক থাক ভাই, ঢেকে রাখেন ঢেকে রাখেন। মুন্সি খেয়ে দেখবা নাই? ওরে মুন্সি রে, ও আমের মতো ভাই, একদম টান দিলাম, আটি থেকে গেল। কিসের মতো? পাকা আমের মতো। বাবা, আমরা খালি খালি ওই জায়গায় বসা, এই জায়গায় আসলে কি পিকনিক পিকনিক একটা ভাব। হ্যাঁ, পানি পানি পানি। এখনো তো জোয়ার হচ্ছে তাইলে। আর কতক্ষণ আছে জোয়ার?
পোনাটা একটু দেখেন দি সই ধরে নাই হ্যাঁ ওই আর এক ওইখানে ঘন্টা পাবেন, আছে। ওইখানে পাবেন। না ঠিক আছে আমি যাচ্ছি, অসুবিধা নেই। পড়লে আবার তুলবেন আমার, পড়লে আবার তুলবেন আমাকে কাকু। কিরে বাবা, কাইন মাছের পোনা? কাইন মাছ না? ভাই কাকু তো কাইন মাছের পোনার ব্যবসা করতেছে ওর মধ্যে। এই যে এই কালোটা, এই কালো। এই সর্বনাশ, দেখাই তো যাচ্ছে না। নেন 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 নেন। এই কাইন মাছের পোনা, এই কাটা ফোটা হবে কাকু। কাইন মাছের পোনা পুয়ারি ছাড় দিবে। ও যে এখানে ওরা দেখাই দিলি দেখি। এ দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে যে উপরে ভেসে বেড়াচ্ছে গুলো কারা? ওগুলো কাঁকড়া পোনা। হ্যাঁ সুন্দর সুন্দর কাঁকড়া আছে। এটা কি? পায়রা মাছের পোনা ও ছিটছে। চিত্রা চিত্রা। সিংড়ের পুনার টাচ হয়ে যায়। হ্যাঁ 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 বুঝছি, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি কাঠির মতো ছোট্ট। তো চিত্রের পোনা বিক্রি হয় না, না নিজের ঘেরে যায়? না ওই ভালাই বিক্রি হয়। আরে বাবা, এ মাথা মাথা ফুল। তাহলে ইলিশ পরে পরে হবে আরো না? হলো ঘাগরা মারে এরা পাঙ্গাস বাদে। এভাবে মাছের পোনা ধরার কিন্তু নিয়ম নেই, কিন্তু যেখানে মানুষের পেট চলে না সেখানে আসলে নিয়ম কানুনও সম্ভবত সঠিকভাবে চলে না। কাকুর কোনো কাজে আমি হাত দিব না ভাই, আর বেতন দেয়নি, একবারও বেতন দেয়নি, খালি বক্তৃতা বড় বড়। পশুর নদীর মাঝখানে অদ্ভুত ভালো সময় কাটছে আমাদের এখানে। এই বেলাটা থাকবো আমরা। ওই কি চুলাই দিবেন? হ্যাঁ চুলাই দিচ্ছে আর কি। এই যে আমাদের আমাদের পান্তা ভাত বাইরে ফেলে না, একটু খাই, আর কি করার। আর কাকুর একটু খাবার দিতে হবে, কাকু না খেয়ে আছে। কাকু চক্ষু লজ্জায় বলছে খাইছি, বুঝছেন? অমাবস্যার গণ চলছে, পানিতে প্রচুর চাপ। জোয়ারের চাপে পানি একুল ওকুল একেবারে ছাপিয়ে গেছে। এর মধ্যে পোনা ধরার কাজ চলছে মহাসমারোহে। অমাবস্যা গেছে কালকে। অমাবস্যা গেছে, পানির স্রোত দেখে বুঝতেছেন না? এদিকে আমাদের কিন্তু সকালের নাস্তা হয়নি, ওই যে চা বিস্কিট খেয়ে বের হয়েছিলাম। এরপর পান্তা ভাতের সাথে সম্ভবত ডিম ভাজা হয়েছে, আর যথারীতি কই মাছ ভর্তা তো আছেই। নাস্তা করব এখন। নদীর মাঝখানে আমরা, আমাদের সকাল থেকে না খাওয়াই রাখা, তারপরেও খিদা লাগেনি খুব একটা। ওই আর কি ভাই 1:30টার সময় সকালের নাস্তা দিচ্ছে, খারাপ না, না খুব তরকারি খুব টেস্ট হবে। খুব টেস্ট হবে না, মানে ডিম ভাজা তরকারি আছে। না না 1:30 বাজে না। হ্যাঁ এই যে হচ্ছে কই মাছ ভর্তা। ডিম ডিম ভাজা তরকারিটা কেমন হয়েছে মুন্সি? অনেক স্বাদ, অনেক স্বাদ না? খুব মশলা টশলা সুন্দর। হ্যাঁ খুব ভালো হয়েছে। লবণ কম হয়েছে। ভাই পান্তা ভাতে লবণ কম হয়েছে? না মশলা কম দিছেন নাকি পান্তা ভাতে? হ্যাঁ হ্যাঁ দেখো ভালো লাগবে। ভালো হয় ভাই। না নিচ্ছি জামাই, নিচ্ছি, খেয়ে ফেলি খেয়ে ফেলি। কালো চা পাইছো? আরে বাবা, কালা সাইডে লাল চা। হ্যাঁ সেই তো দেখতেছি। আমরা ছয়ের তলে বসে চা খাচ্ছিলাম, এর মধ্যে বাতাস বাড়লো জোয়ারের স্রোতের চাপ। আরও বাড়ার আগে জালগুলো তুলে ফেলতে হবে। বের হয়ে দেখি পোনার জেলেরা প্রত্যেকেই তাদের জাল তোলা নিয়ে ব্যস্ত। শহীদুল কাকু ভীষণ ব্যস্ত তার জাল নিয়ে। কি মাছ কাকু এটাই? বাদ বেসলে আপনার ইনকাম খারাপ হবে না কাকু? নাহলে মাছ নিলাম। কয় ঘন্টা পরে কাকা উঠাইতেছেন?
কয় ঘন্টা পাই 6 ঘন্টা 6 ঘন্টা পাইতে রাখলেন? হ্যাঁ কাকু কেমন ভুনা পাচ্ছেন? ভালো কালকে কত টাকা বিক্রি করলেন? কালকে 5,000 টাকা দিছি আমার কাছে একটা খবর আছে, এই 3 দিনের 20,000 টাকার ভুনা বিক্রি করছেন। না হইছে আল্লাহ পাঁচ তো সব দিন হয় না ওই কোন মিটার 2 দিন আর ওদিন যে যায় সবাই কাকু তাহলে ভালো হবে কেমনে? এত টাকা যদি একজন লোক কামায়, বেশি টাকা কামাই করার লোক কিন্তু কাকা ভালো হয় না। আজকে নাইট খায়েন তাহলে একটু সমস্যা হবে আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে আজকে ভালো মন্দ রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? আর বাইরে বেতন দিয়েন। বেতন দিবেন যেগুলো টাকা নিয়ে গেলে ডাকে দিয়ে দেবে মাঝে ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, জঙ্গলে গেলে ডাকে দিয়ে দেবে ডাকাত আছে কাকু সরে? আর কি পানিতে নেমে যাবেন? পানিতে নেমে যাবেন নাকি? জাল কিনলেন কত টাকার কাকা? যায় কতদিন? ধরা যায় যারা জাল ব্যবসা করে তাকে লাভ বেশি আমরা কিনে যাচ্ছেন কোন কারণে লোক করতে রে জাল দড়ি নিয়ে যাই জাল বেরেল টপ কাশি কাটি নিয়ে যাই চলে আসলো কাকা জাল? হ্যাঁ জাল চলে আসছে? ওরে কাকা কি পরিমাণ মাছের পোনা! ও মাছের গুণ আছে পাল্লাকারি রেনুকুলা রায় আর সব সাইডে দিকে দিতে তাই না? এনে দিয়ে রইছি খালি রেনুকুলা গো রায় আর সব পাত সাইডে দিতে রেনু মানে কি হয়েছে? ওরে বাবা, কাকু তো প্যারাশুট বানাইছে। কাকু প্যারাশুট তো কাকু পুরাই দেন, চলেন আমার বাড়ি চলে চলেন। দুই পাশে দুইটা না কাকু? সবাই নাই রোজগারে এই কদিনের কম হইলো না কাকু? মানুষ বলে 3 জনে পাতে 2টা জাল, আপনি একাই বলেন পাতেন 2টা। এই শক্তির উৎস কি কাকা? কষ্ট হয় সবাই দুইজন করে কাকু একা কেউ ভাগ দেবে না আমি ভাগ দেবে না, বেতন দেবে না বেতনে মিস নেই বেতন তো না নিয়ে ছাড়ে কাকু? ইলিশের সময় আসলে কত করে দিবেন বেতন না নিয়ে ছাড়ে কাকা? হ্যাঁ? ইলিশের সময় কত করে দিবেন বেতন আমাদেরকে? সে ইনকামের পরে সব বনে যদি 1 লাখ টাকা করতে পারি হুম, তো বেতন যে কোজন লোক তো কুসুমান বাদ যারা একটু মাঝি দেয় তাকে একটু বেতন বেশি মাঝে কে বেলায়েত ভাই? মে মাসের শেষের দিকে আমরা যখন এই সফর করছি তখন পশুর নদী শুধু নয়, চারপাশের যত নদী খাল রয়েছে প্রতিটি নদী খালে মানে একদম এ মাথা থেকে ও মাথা পোনা ধরার জালে ভরা। বলছিলাম যদিও নিয়ম নেই, কিন্তু আসলে কি করা যাবে? মানুষের ঘরে যদি খাবার না থাকে, কাজ না থাকে, এই মানুষগুলো কোথায় যাবে? আবার তারা এই জাল দিয়ে, নেট জাল দিয়ে যে মাছগুলো ধরছেন, পোনাগুলো ধরছেন, তাতে করে পানির যে প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা এর ভেতরের যেই বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম সব তো ধ্বংস হয়ে যাচ্ছে। তো এর সমাধান আসলে কি আপনারা ভেবে দেখবেন। আমি মনে করি যে অনেক বেশি একাডেমিক গবেষণা দরকার এই অঞ্চলে, এবং যারা সিদ্ধান্ত নেন, নীতি নির্ধারকরা রয়েছেন, তাদের এ বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কারণ এই মানুষগুলোকে আপনি যদি না খাইয়ে রাখেন সেক্ষেত্রে সমাধান আসবে না। আমি নিশ্চিত ক্ষুধার্ত মানুষকে দিয়ে আইন মানানো কখনোই সম্ভব নয়। যাই হোক, বিদায় নিচ্ছি। নতুন পর্ব নিয়ে কাল ফিরব। ভালো থাকবেন সবাই।